আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে যে কর্মী নিয়োগ হতে চলেছে তার বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। এর আগেও খাদ্য দপ্তর অনেক নিয়োগ সংক্রান্ত তথ্য বেরিয়েছিল। আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে সেই সব তথ্যগুলি। পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরের যে কোঅপারেটিভ ব্যাংক আছে সেখানে তার নিয়োগ হতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তার সম্পূর্ণ তথ্য দেখে নেব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলে সাবস্ক্রাইব, পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের ভিডিও পেতে। রাজ্যে চাকরি প্রার্থীদের আরও নতুন করে খুশি খবর। রাজ্যে খাদ্য দপ্তরের কর্মী নিয়োগ অর্থাৎ রাজ্যে কোঅপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ হতে চলেছে। এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই এখানে আবেদন জানাতে পারবেন প্রত্যেকে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। আমরা দেখে নেব আজকে এই নোটিফিকেশনের মাধ্যমে। এটি সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতে চলেছে। এখানে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে www.wbbcsc.org। এই ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকে তার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। ওখানে গিয়ে আমরা প্রত্যেকে ডাউনলোড করে নিতে পারবেন, সমস্ত তথ্য জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। ভ্যাকেন্সি কী আছে এক্ষেত্রে? একটি ভ্যাকেন্সি আছে ক্যারিক্যাল ক্যাডেট, এই পোস্টটি আছে এখানে। এটা কি অ্যাপ্লিকেশন হয়েছিল 11/3/2024, 11 সময় এটা বের হয়েছে এবং 10/4/2024 এটা কিন্তু অ্যাপ্লিকেশনের শেষ ডেট। এটি সম্পূর্ণ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তরফ থেকে বের হয়েছে। এটা খাদ্য দপ্তরের নিয়োগই হতে চলেছে। 50টি ভ্যাকেন্সি আছে। আদার্সের ক্ষেত্রে 25টি, ওবিসি ক্ষেত্রে 5টি, ওবিসি বিএর ক্ষেত্রে 5টি, এসসি ক্ষেত্রে 10টি এবং এসটি ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি আছে। এখানে স্যালারি কি বলেছে? 38,513 টাকা স্যালারি আছে কিন্তু এখানে। হায়ার সেকেন্ডারির মধ্যে 50% মার্কস থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন কিন্তু করা থাকতে হবে, অর্থাৎ বিএ পাস করে সাথে সাথে আমাদেরকে প্রত্যেকে কিন্তু কম্পিউটার উপর ডিপ্লোমা কোর্স কিন্তু করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। এটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এসসি এসটি ওবিসি ক্ষেত্রে বয়স ছাড় অবশ্যই প্রয়োজন প্রত্যেকে, সেটা সম্পূর্ণ জানিয়ে দিয়েছে এখানে। এজ লিমিটের ক্ষেত্রে কী বলেছে এখানে আমি আগেই জানিয়েছিলাম। লোয়ার এজ লিমিটের ক্ষেত্রে কী বলেছে? আদার্সের ক্ষেত্রে 18, এসসি ক্ষেত্রে 18, এসটি ক্ষেত্রে 18, ওবিসি এর ক্ষেত্রে 18, ওবিসি বি ক্ষেত্রে 18। আপার মানে সবার শেষ এজ লিমিটেড বলেছে। আদার্সের ক্ষেত্রে আছে 40 এবং এসসি ক্ষেত্রে 45, এসটি ক্ষেত্রে 45, ওবিসি এর ক্ষেত্রে 35, ওবিসি বি ক্ষেত্রে 45। না 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স হলে প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন। প্রত্যেকে কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, তাহলে আবেদন জানাতে পারবে, নাহলে কিন্তু পারবে না। প্রত্যেকে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, থাম মানে বাঁ হাতে বা থাম একটা লাগবে, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মাধ্যমিক এক্সামিনেশন, কাস্ট সার্টিফিকেট, সমস্ত তথ্য কিন্তু লাগবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়। তার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন করার পর পাসওয়ার্ড এবং এটা ইউজার আইডি অত নাম্বার আসবে, সেটা দিয়ে তারপর কিন্তু লগ ইন করে আমাকে ফর্ম ফিল আপটি করতে হবে, সেটা এখানে জানিয়ে দিয়েছে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানিয়েছে, যেটা হচ্ছে ইফ অ্যানি অ্যাপ্লিকেশন সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন only the application submit last will be considered by the commission and other application will be traced cancel। কোনো প্রবলেম হলে কিন্তু তা ক্যান্সেল হয়ে যাবে। নো রিফান্ড উইল বি however, অর্থাৎ আপনার ফিসটা কিন্তু রিফান্ড দেওয়া হবে না, এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বি মেড ফর দ্য পেমেন্ট এগেনস্ট ক্যান্সেল অ্যাপ্লিকেশন আন্ডার ক্যালকুলেশন, অর্থাৎ আপনার যদি এগেনস্টে ক্যান্সেল হয় তা কিন্তু জানানো হবে প্রত্যেকে। ওবিসি এ, ওবিসি বি, আদার্স এবং এসসি এসটি ওবিসি ক্ষেত্রে যে ফিজ লাগবে এক্সামিন ফি ক্ষেত্রে আদার্সের ক্ষেত্রে বলেছে 400 টাকা, প্রসেসিং ফি 250 টাকা, টোটাল ফিস হচ্ছে 650 টাকা। ওবিসি বি এর ক্ষেত্রে আছে 400 টাকা এক্সামিন ফি, প্রসেসিং ফি 250 টাকা, টোটাল ফিস হচ্ছে 650 টাকা। এসসির ক্ষেত্রে কী বলেছে? এক্সামিন ফি নাই কিন্তু প্রসেসিং ফি আছে 250 টাকা। এসটি ক্ষেত্রে এক্সামিন ফি নীল আছে এবং প্রসেসিং ফি আছে 250 টাকা, এটা কিন্তু এখানে জানিয়েছে। এছাড়া যে আমি ওয়েবসাইটে জানিয়ে দিলাম আগেই www.wbbcsc.org, এই ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকে আমি জানতে পারবে। এখানে সাইজগুলি বলেছে পাসপোর্ট সাইজের ফটো লাগবে 5 কেবির মধ্যে, সিগনেচার লাগবে 5 কেবির মধ্যে, থাম লাগবে 5 কেবির মধ্যে, অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিক কাস্ট সার্টিফিকেট লাগবে এবং উইথ 2 MBর মধ্যে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে যুক্ত করে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট সমস্ত কিন্তু এগুলো 50 বা 2 KB সাইজের জানিয়েছে। এগুলো প্রত্যেকে দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে,
এর লিঙ্কটা দিয়ে দেবো ওখানে ডাউনলোড করে। এবং পেমেন্ট মোডে কী বলেছে, মোড অফ অনলাইন পেমেন্ট, ই পেমেন্ট মে বি মেড থ্রো পেমেন্ট গেটওয়ে বাই ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। সবার আগে কিন্তু আপনারা অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করবে, ইউজার আইডি পাস হবে, সেটিকে আবার লগ ইন করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা কিন্তু জানিয়েছি। এক্সামিনেশন ফিস, প্রসেসিং ফিস আর নট রিফান্ডেবল, মানে ওর থেকে কিন্তু ফিস কিন্তু রিফান্ড দেওয়া হবে না অ্যাপ্লিকেশন হয়ে গেলে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। আমাদের টোটাল এমসি কোশ্চেন থাকবে 150 নম্বরে, এটা এখানে জানিয়েছে। 150 নম্বরে এমসি কোশ্চেন থাকবে, তার মধ্যে আমাদের পরীক্ষা হবে, সিবিটি পরীক্ষা হবে আমাদের কম্পিউটার বেসড টেস্ট, যেটা জানিয়েছি এখানে পরিষেবাভাবে, সেটা দেখে নেব প্রত্যেকে, পিডিএফ ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটে গিয়ে। এবং তারপর আপনাদের মেল অর্থাৎ কল লেটার জেনারেট করা হবে অ্যাডমিট কার্ডে, সেটা আমাদের মেলের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু চলে আসবে, সেটা নিয়ে কিনে আমরা কিন্তু পরীক্ষা দিয়ে চলে আসবেন প্রত্যেকে, তাহলে আমরা অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে তথ্যটি। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন এই ধরনের নেক্সট আপডেট পেতে প্রত্যেকেই। এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে আপনাদের বন্ধুবান্ধবরা এই ভিডিওটি পেয়ে থাকে, তারাও যেন অ্যাপ্লাই করতে পারে এই খাদ্য দপ্তরে যে নতুন নিয়োগটি বের হয়েছে অর্থাৎ কোঅপারেটিভ ব্যাংকে, সেটার জন্য সবাই পেয়ে থাকে। ধন্যবাদ।